জারিজিল কোরবা, নিকটতম প্রতিবেশী। এই নিকটতম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা আল্লাহর বিধান, কোরআনের আয়াত। এখন নিকটতম আপনার ঘরের পাশে যে সে নিকটতম প্রতিবেশী, জারিজুল জুনুব দূরের প্রতিবেশী, ওই ঘরের পরের ঘর, সহেবে জাম যার সাথে আপনি ওঠা বসা করেন, আপনার পাজরের সাথে একসাথে চলাফেরা করেন, এক মজলিসে বসেন, এক জামাতে নামাজ পড়েন, এরা আপনার এহসান পাবে, এটা আল্লাহর নির্দেশ। এখন আমরা এই নির্দেশ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী, ঘরের প্রতিবেশী ঘর, গ্রামের প্রতিবেশী গ্রাম, থানার প্রতিবেশী থানা, তারপরে দেশের প্রতিবেশী দেশ। কাজে এই হিসেবে আল্লাহ তাআলা প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক রাখতে আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ রসুল হিজরত করার পরপরই মদিনায় তিনটা সম্মানিত শক্তিশালী জাতি বসবাস করত। ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু নজির। আল্লাহ রসুল তিনটা জাতির সাথে তিনি সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন শান্তিতে বসবাস করার জন্য, শান্তি স্থাপন করার জন্য। তো এই জন্য প্রতিবেশীর সাথে ভালোবাসা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা তো কোরআনের আদেশ। আপনি এটা কি করবেন? আল্লাহ তো বলেন নাই যে তুমি মুসলিম প্রতিবেশীর সাথে ভালোবাসা করো, তিনি বলছেন প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো, ইহসান করো। ইহসান মানে সব ধরনের কল্যাণ। ইহসান এক কথায় সব ধরনের কল্যাণকে ইহসান বলা হয়, এগুলো তুমি করবে। তাহলে আমাদের প্রতিবেশী দেশ, হিন্দু মুসলমান যাই হোক, এই প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের সদ্ব্যবহার, সদাচরণ এগুলো আমাদের বজায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি দুঃখিত যে আমরা অনেক সময় কথাবার্তা যা বলি তাতে আমাদের কথাবার্তায় এই বন্ধুত্বসুলভ কথা আমরা বলি না, আমাদের কথাটা অনেক তিক্ত বা অনেক রুক্ষ কথা আমরা বলি, যেটা বলার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। মানুষের সাথে ভালোবাসা, আপনি ভালো ব্যবহার আপনি করবেন, তারপরও যদি সে আপনাকে খারাপ করে তখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি বলেছেন তার সাথে ভালো ব্যবহার করতে, আমি করেছি কিন্তু সে আমার সাথে খারাপ করছে, এটা আল্লাহর কাছে বলেন, তখন দেখবেন আল্লাহ তাআলা এর প্রতিশোধ নিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আমাদের সামনে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, তো এই পরিস্থিতিগুলো সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন এটা আমরা কোরআন থেকে আমরা পাব। কোরআনে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, যে আমি সমগ্র মানব জাতির জন্য আমি আপনাকে পাঠিয়েছি। সমগ্র জাতির জন্য একটা লোককে আল্লাহ পাঠিয়েছেন, তাহলে তার প্রতি তো আল্লাহ সেই ধরনের আদেশ দিবেন। তো এটা সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে আমি পাঠিয়েছি। আবার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি সমগ্র সৃষ্টিকুলের রহমত হিসেবে প্রেরণ করেছি। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রাসূল না, আরসালনাকা লিন্নাস, মানুষের রাসূল। তাকে মানুষের জন্য পাঠানো হয়েছে, মুসলমানদের জন্য পাঠানো হয় নাই। তাকে যখন পাঠানো হয়েছে তখন কেউ মুসলমান ছিল না, সবই ছিল মানুষ। ভেবে দেখেন, তিনি যখন নবুয়ত লাভ করেছেন তখন মানুষ ছিল, মুসলমান ছিল না পৃথিবীতে। এই জন্য আল্লাহ বলেন যে আমি আপনাকে মানুষের জন্য পাঠিয়েছি, মুসলমানের জন্য না। তাহলে যে মানুষ, তার নেতা, তার অনুসরণযোগ্য ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা আপনি একটু চিন্তা করলে এটা দেখবেন যে হ্যাঁ, কথাটা সত্য। এবং তিনি সারা বিশ্বের জন্য রহমত, তিনি কোনো বিশেষ জাতির জন্য নয়, সারা বিশ্বের জন্য। এবং এই যে তার কসমোপলিটান বা বিশ্বব্যাপী তার যে কর্মসূচি, এখানে আমরা তার যে উদারতা এবং বিশ্ব মানবতা, এই হিসেবে তিনি কি নির্দেশ পেয়েছেন আল্লাহর কাছ থেকে, তার কিছুটা আমরা যদি এখানে উল্লেখ করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। দেখেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, আল্লাহকে ছাড়া অন্যকে যারা ইলাহ নির্বাচন করে তাদের কাছে প্রার্থনা করে, ডাকে তাদেরকে, তো আল্লাহ বলেন তাদেরকে তুমি গালি দিবে না। তো রাসূলের মাধ্যমে আমাদের গোটা জাতিকে বলা হচ্ছে যে তোমরা তাদেরকে গালি দিবে না, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যারা দেবদেবী অন্যান্য উপাস্যদেরকে ডাকে সেই দেবদেবী উপাস্যদেরকে তোমরা গালি দিবে না। যদি দাও ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে ওরা অজ্ঞতাবশত, মূর্খতাবশত আল্লাহকে গালি দিবে।
ওরা বলবে তুমি আমার ভগবানকে মন্দ বলছো, তো তোমার আল্লাহকে আমি মন্দ বলবো, এটা বলবেই কাউন্টার। এটা আপনি করে দেখেন। আপনি বিধর্মী যারা বোঝে না বা যারা আপনার মতে না আমার মতে না, তাদের যদি দেবদেবীকে আপনি সম্মান না করেন বা অন্তত নীরবতা পালন না করেন, কিছু বললে ওরাই আল্লাহর বুদ্ধি বলবে যে তোমার আল্লাহকে আমি এটা বলবো, এটা বলবেই, এটা বলে। আমি এক জায়গায় একটা মন্দিরে গেছিলাম, তো আমার সাথে একজন লোক ছিল। তো আমি বললাম যে এখানে জুতা খুলে রেখে ওঠেন। তা আমি জুতা খুলে রেখে উঠলাম। আমার সাথী কাজে না, এটা তো কোনো মসজিদ না, আল্লাহর কাছে জুতা নিয়ে উঠবো, কী অসুবিধা। তো জুতা নিয়ে ওঠার পরেই ওই মন্দিরে যে প্রহরী, সে বললে তোমরা কি তোমাদের মসজিদে জুতো পায়ে দিয়ে ওঠো? এখন আপনি কী জবাব দেবেন? এটা আমার সামনে। আমি বললাম দেখেন, আমি এই জন্য আপনাকে বলছিলাম যে আপনি জুতা খুলে ওঠেন। এখানে আমরা তো ওটা পূজা করার জন্য না, ওটা দেখার জন্য, পরিদর্শন করার জন্য ঢুকেছি, কিন্তু তারপরও সেটার সম্মান দিতে হবে। এগুলিতে সব কোরআনের নির্দেশ আছে। আমরা তো কোরআন থেকে খালি নামাজ আর রোজার ওয়াজ করি, কিন্তু কোরআনে যে কত নির্দেশ আছে। ওয়াইজা মাররুবেল লাগবে মাররু কেরামা, লাগ মানে অসার অনুষ্ঠান, বেহুদা মানে ভেইন পারফরমেন্স। তো আল্লাহ বলেন এই সমস্ত জায়গার থেকে যখন তোমরা অতিক্রম করো, তখন অত্যন্ত ভদ্রতা সহকারে তুমি অতিক্রম করবে। কোনো রকম টিপ্পনী বা উপহাস বা ঠাট্টামূলক যেগুলো কী করছে এভাবে তুমি কিছু করবে না। তুমি অত্যন্ত নম্রতা ভদ্রতা সহকারে সম্মানজনকভাবে তুমি সেই জায়গাটা অতিক্রম করবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। তো কোরআনে যে শিষ্টাচার যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন, এই শিষ্টাচার সম্পর্কে কিন্তু এর থেকে আমরা অনেক দূরে। আমরা নিজেদেরকে মুসলমান মনে করি, আমরা জামা পরি, টুপি পরি, এই জন্য আমরা মুসলমান। কিন্তু আসলে কোরআনের যে আদব বা শিষ্টাচার, যে কস্টিউম, এটা সম্পর্কে কিন্তু আমরা গাফেল। তো এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এবং উলামা ইকরামদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেন, তাহলে মানুষের মনে একটা আকর্ষণ সৃষ্টি হবে, আর আপনিও শান্ত থাকবেন যে হ্যাঁ আমি কোরআন থেকে বলেছি। আর যে শুনবে সেও আস্থা নিয়ে শুনবে যে না আমি কোরআন থেকে শুনেছি। তো এই জন্য এই কথাগুলি দেখেন সব আছে কোরআনে। বিধর্মীদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করা হয়েছে। তাহলে এটা দেখেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী, তিনি যে অশান্তি সৃষ্টি করার জন্য নয়, তিনি একটা মুসলমানদের রাষ্ট্রেও যে বিধর্মীরা শান্তিতে সুখে বসবাস করতে পারবে, তার আপনি নিদর্শন স্বরূপ এই আয়াতটা আপনি দেখেন যে আল্লাহ বলছেন যে বিধর্মীদের দেবদেবীকে তোমরা গালি দিও না। আচ্ছা, সূরা তওবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ান আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগু আমানাহু যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। সম্মানিত সুদী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, তাকে আপনি আশ্রয় দিন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং আশ্রয় থাকা অবস্থায় তাকে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহ কি বলছেন এটা বলারও, এটা শোনার তাকে সুযোগ করে দেন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এগুলো শুনুক। সে শোনার পর যদি তার গ্রহণযোগ্য হয় তো গ্রহণ করবে, আর যদি না হয় তো না করবে। যদি সে গ্রহণ না করে, সুম্মা আবলিগু আমানাহু, তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। একজন মুশরিক আপনার কাছে আশ্রয় চেয়েছে, আপনার দিন গ্রহণ করলো না, এখন আপনি এমনভাবে তাকে বাইর করে দিলেন যে শত্রুরা তাকে মেরে ফেলবে। এটা কিন্তু আল্লাহ বলেন নাই। বলছেন কি সুম্মা আবলিগহু মা আমানাহু, যে তুমি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। কেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, যে তারা এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় যে এখনও তারা বোঝে না, এবং এই মানুষকে বোঝার জন্যই এই জীবন দান করা হয়েছে। আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে, বিচারের পরে যখন মানুষ শাস্তির মধ্যে ঢুকবে, তখন সে কত ধরনের অনুরোধ করবে। মালিক ফেরেশতাকে বলবে যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দিক, তুমি বলো একদিনের শাস্তি আমাদেরকে কমাইয়ে দেওয়া হোক, এই কত অনুরোধ করবে। কিন্তু তখন তাদেরকে এই অনুরোধের জবাবে বলা হবে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, যে তোমাদেরকে কি আমি এতটুকু বয়স দেই নেই? আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নেই? ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায় সে ওই বয়সের মধ্যে উপদেশ গ্রহণ করতে পারে। ওয়া জাআকুমুন নাযীর, এবং সাথে সাথে তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী আসে নাই? কি বলবেন? অবশ্যই আসছে, বয়সও দেওয়া হয়েছে। যাকে বয়স দেওয়া হয় নাই, নাবালেগ অবস্থায় যদি কেউ কাফের মুশরিক বা বিধর্মীদের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করে, নাবালেগ অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে সেই শিশু জান্নাতি। কিন্তু বড় হওয়ার পরে আল্লাহ বলছেন তোমাকে এই বয়সটা দেওয়া হয়েছেই তোমাকে এটা চিন্তা ভাবনা করার জন্য, যে তুমি মানুষ,
পৃথিবীর সব নেয়ামত তোমার জন্য উন্মুক্ত, কাজেই তুমি অন্য পশুর মতো না, অন্য জানোয়ারের মতো না, তোমার সামনে একটা বড় জীবন আছে, সেখানে তোমার জীবনের সমস্ত কর্মের হিসাব অনুযায়ী তুমি ফলাফল লাভ করবে। কাজেই হাসরের ময়দানে যখন অনুরোধ করবে তখন মানুষ এটাই বলবে যে আমি কি তোমাদেরকে বয়স দেই নাই, যে এই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে। কাজে যে কোনো বয়সে একটা মানুষ ঈমান আনলে তার ঈমান আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে ওই মোশরেক তুমি তাকে আশ্রয় দাও, নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও, তার জীবন বিনষ্ট হয় এমন জায়গায় তুমি তাকে ছেড়ে দিও না। দেখেন তো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা পৃথিবীর জন্য এটা তার উপরে যে আদেশগুলি আসছে এগুলি আপনি পরীক্ষা করলেই দেখতে পারবেন যে তিনি সারা বিশ্বের জন্য। লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের মধ্যে কোনো প্রকার জবরদস্তি নাই, তুমি স্বাধীন, তোমার জন্য দুটা রাস্তা ক্লিয়ার, কত্তাবেয়না রুশদু মিনাল গাই, হেদায়েতের পথ, সরল পথ, সোজা পথ, জান্নাতের পথ এবং বিপদ ভুল পথ, এই দুটা রাস্তা স্পষ্ট, তুমি যেটা ইচ্ছা করো সেটা প্রবেশ করো, কিন্তু একরাহ বা জবরদস্তি নাই। তবে যুদ্ধ বিগ্রহ এটা হলো সারা পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেখানে যুদ্ধের কথা উল্লেখ নাই, আর পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে যারা যুদ্ধের জন্য প্রস্তুত না থাকে। সমগ্র পৃথিবীতেই দেখেন সামরিক ব্যবস্থা, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে আছে। কাজেই যুদ্ধের ব্যাপারটা এটা কোনো অপরাধ না, তবে এই যুদ্ধটা ন্যায়সঙ্গতভাবে আল্লাহ করতে বলেছেন। যুদ্ধ আছে সমস্ত ধর্মগ্রন্থে, সমস্ত জাতির মধ্যে ব্যবস্থাপনা আছে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য এবং সমস্ত দুনিয়ার মানুষের জন্য তিনি রহমত, কল্যাণকর। এই জন্য তাকে আল্লাহ তাআলা এই ধরনের আদেশগুলি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আল্লাহ তাআলা কী করেছেন এখানে আপনি একটু দেখেন। সূরা নিসার ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, অজিল করবা এবং নিকটতম আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করবে, ইয়াতামাল মাসাকিন, ইয়েতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে। এরপরে জারিজিল করবা, নিকটতম প্রতিবেশী, এই নিকটতম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা আল্লাহর বিধান, কোরআনের আয়াত। এখন নিকটতম আপনার ঘরের পাশে যে সে নিকটতম প্রতিবেশী, জারেজুল জুনুব দূরের প্রতিবেশী, ওই ঘরের পরের ঘর, সাহেবে জাম যার সাথে আপনি ওঠা বসা করেন, আপনার পাজরের সাথে একসাথে চলাফেরা করেন, এক মজলিসে বসেন, এক জামাতে নামাজ পড়েন, এরা আপনার এহসান পাবে, এটা আল্লাহর নির্দেশ। এখন আমরা এই নির্দেশ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী ঘরের প্রতিবেশী ঘর, গ্রামের প্রতিবেশী গ্রাম, থানার প্রতিবেশী থানা, তারপরে দেশের প্রতিবেশী দেশ। কাজে এই হিসেবে আল্লাহ তাআলা প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক রাখতে আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ রসুল হিজরত করার পরপরই মদিনায় তিনটা সম্মানিত শক্তিশালী জাতি বসবাস করত, ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু নজির। আল্লাহ রসুল তিনটা জাতির সাথে তিনি সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন শান্তিতে বসবাস করার জন্য, শান্তি স্থাপন করার জন্য। তো এই জন্য প্রতিবেশীর সাথে ভালোবাসা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটা তো কোরআনের আদেশ। আপনি এটা কি করবেন? আল্লাহ তো বলেন নাই যে তুমি মুসলিম প্রতিবেশীর সাথে ভালোবাসা করো, তিনি বলছেন প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো, ইহসান করো। ইহসান মানে সব ধরনের কল্যাণ। ইহসান এক কথায় সব ধরনের কল্যাণকে ইহসান বলা হয়, এগুলো তুমি করবে। তাহলে আমাদের প্রতিবেশী দেশ, হিন্দু মুসলমান যাই হোক, এই প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের সদ্ব্যবহার, সদাচরণ এগুলো আমাদের বজায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমি দুঃখিত যে আমরা অনেক সময় কথাবার্তা যা বলি তাতে আমাদের কথাবার্তায় এই বন্ধুত্বসুলভ কথা আমরা বলি না, আমাদের কথাটা অনেক তিক্ত বা অনেক রুক্ষ কথা আমরা বলি, যেটা বলার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। মানুষের সাথে ভালোবাসা, আপনি ভালো ব্যবহার আপনি করবেন, তারপরেও যদি সে আপনাকে খারাপ করে তখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি বলেছেন তার সাথে ভালো ব্যবহার করতে, আমি করেছি কিন্তু সে আমার সাথে খারাপ করছে, এটা আল্লাহর কাছে বলেন, তখন দেখবেন আল্লাহ তাআলা এর প্রতিশোধ নিবে। কোনো শক্তি আল্লাহর কাছে শক্তি নয়, এটা আপনারা চোখের সামনে জীবনে যা দেখছেন তার থেকে বোঝেন। যে আপনি মনে করছেন এগুলি আমার শক্তি, এগুলি আমাকে হেল্প করবে, এগুলি আমাকে বাঁচিয়ে রাখবে, কই? আল্লাহ বলেন না, ওগুলো তোমার কেউ না, ওগুলি সমস্ত মস্তিষ্ক আমার মুঠের মধ্যে। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, আল্লাহ বলেন সকল প্রাণীর মস্তিষ্ক, তার মাথার অগ্রভাগ, যেটা আমার মুঠের মধ্যে। তুমি যদি মনে করো যে এর শক্তি আছে, এই শক্তিতে আমার উপকার করবে এবং সেই শক্তিকে তুমি যদি অন্যায়ভাবে ব্যবহার করতে চাও,
আল্লাহ বলছেন যে ওটা তোমার না, ওটা আমার হাতের মধ্যে ওর মাথাটা। যে কোরআনে যে সমস্ত জিনিসগুলি আসে, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে সকলেরই এই কোরআন পাঠ করা উচিত। এবং কোরআন কিন্তু পৃথিবীর সমস্ত জাতির জ্ঞানীরা পাঠ করে, এটা শুধু মনে করবেন না যেটা শুধু মুসলমানে পড়ে, বরং অমুসলিমরা এটা কিন্তু বেশি বেশি করে পাঠ করে। তো এই জন্য আমাদের আচরণ হবে ভদ্রতা সুলভ, আমাদের কথাবার্তা হবে সুন্দর। এবং এই সুন্দর কথা বলার জন্য আল্লাহ এত তাকিদ দিয়েছেন, এটা আপনি অবাক হবেন শুনলে। আল্লাহ বলেন অকুল্লেবাদি ইয়াকুল্লাতি আহসান, এটা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন সুন্দর কথা বলে। ইন্না শয়তান ইয়ানজাগু বাইনহুম, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে সবসময় কুপরামর্শ দান করে। সে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য সে পথ খুঁজে বেড়ায়। কাজে তুমি যদি একটা খারাপ কথা বলো, এই কথাকে কেন্দ্র করেই তোমার সাথে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যেতে পারে। ইন্না শৈতান আকাল আল ইনসানে আদুব্য মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্যে শত্রু। এই জন্য আল্লাহ বলছেন, হে মুহাম্মদ আপনি আমার বান্দাদেরকে বলেন যে তারা যেন মানুষের সাথে উত্তম কথা বলে, সুন্দর কথা বলে। কিন্তু আমরা সুন্দর কথা বলা থেকে বঞ্চিত, এটা আমাদের বহু ক্ষতি করে। এটা আমরা আমাদের রাগ প্রশমিত করি, আমরা রাগ কমাই, কিন্তু এই খারাপ কথায় আমাদের কিন্তু খুব ক্ষতি করে। কাজে এই জন্য আপনাদেরকে এগুলি শিখতে হবে, আপনাদেরকে সংযমী হতে হবে। কথা বলতে গেলে উত্তেজিত হওয়া, হইচই করা, এই তাকবীর দেওয়া, ডাক দেওয়া, এই সমস্ত অভ্যাস ত্যাগ করা উচিত। সুন্দর শান্তভাবে মানুষকে বুঝান যে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। দেখেন সূরা আহজাবের 70 নম্বরেতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুন্দর কথা বলো। যদি বলো কি হবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের কর্ম সংশোধন করে দিবেন। তাহলে কর্ম সংশোধনের ব্যাপারে আল্লাহ বলছেন সালাতের কথা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতে তোমাকে সংশোধন করবে। আর এখানে আল্লাহ বলেন এই কথায়ও তোমাকে সংশোধন করবে। কুলু কাওলান সাদীদা, তুমি ভালো ভালো কথা বলো। তুমি যদি ভালো কথা বলো তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দিবেন। তাহলে আমাদের কথা ভালো বলার অভ্যাস করতে হবে।